অবিরাম হামলা রক্তক্ষয়ী সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান ইরান যুদ্ধ গড়িয়েছে দ্বিতীয় মাসে। আর এই যুদ্ধই যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। একদিকে এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের নিজের রাজনৈতিক দলের ভেতরেই ফাটল ধরতে শুরু করেছে, অন্যদিকে আমেরিকার সাধারণ মানুষের মধ্যেও তীব্র অসন্তোষ ও বিভাজন তৈরি হয়েছে। এরই মাঝে মার্কিন প্রতিরক্ষা দপ্তর চলমান যুদ্ধের প্রতিদিনের ব্যয়ের তথ্য সামনে এনেছে, যা নিয়ে দেশটিতে চরম উদ্বেগ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ এখন শুধুমাত্র সামরিক সংঘাতের মাঝেই থেমে নেই, বরং যুক্তরাষ্ট্রের জন্য বড় অর্থনৈতিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই যুদ্ধে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে ওয়াশিংটনকে, যা ধীরে ধীরে বড় আর্থিক বোঝায় পরিণত হচ্ছে। আর সেই খরচের হিসাবই এখন একের পর এক সামনে আসছে। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের হামলার প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $779 মিলিয়ন, অর্থাৎ প্রতি ঘন্টায় খরচ হয়েছে প্রায় $32.5 মিলিয়ন। এই বিপুল অর্থ 2026 সালে পুরো মার্কিন প্রতিরক্ষা বাজেটের প্রায় 0.1% সমান বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র। এর পরপরই যুদ্ধ শুরুর মাত্র 6 দিনের মধ্যে পেন্টাগন জানিয়েছে তাদের মোট ব্যয় দাঁড়িয়েছে $11.3 বিলিয়ন। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন খরচে কিছুটা পরিবর্তন এলেও বিশেষজ্ঞদের মতে এখনও প্রতিদিন গড়ে প্রায় $38.50 লাখ ব্যয় করছে যুক্তরাষ্ট্র। এই বিপুল ব্যয়ের কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ বাড়ছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের জরিপে দেখা গেছে যুদ্ধের 1 মাস পার হওয়ার পর প্রায় 100% আমেরিকান এই যুদ্ধের বিরোধিতা করছেন। একই সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, শেয়ার বাজারের অস্থিরতা এবং বাজেট ঘাটতির কারণে সাধারণ মানুষের মধ্যেও অসন্তোষ আরও বাড়ছে। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে এই যুদ্ধ নিয়ে সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। অনেক মিত্রদেশ এই যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের জন্য সরাসরি মার্কিন নীতিকে দায়ী করেছেন। ফলে সামরিক যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক চাপও বাড়ছে ওয়াশিংটনের উপর। সব মিলিয়ে ইরান যুদ্ধ এখন শুধু সামরিক সংঘাত নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য বড় অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। আর প্রতিদিন শত শত মিলিয়ন ডলারের ব্যয়ের এই যুদ্ধ কতদিন চলবে, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মার্কিন প্রশাসনের জন্য। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।